শব্দ দিয়ে এমন ভাবে বসে থাকেন তাতে মনে হয় যে বাড়ি থেকে কথা বলার জন্য না করে দিছে। হ্যাঁ, ঠিক আছে। আজকে পাল্লা দিছে গুরু ভক্ত, কি বাবা, তাই না? পাল্লায় কিন্তু যাওয়ার আগে আমি দুইটা কথা রাখছিলাম, আপনাদের মনে আছে না? কোন নামে তোমাকে স্মরণ করিব, একটা বন্ধনা উনি করছেন না? আসরে দাঁড়ায়া তোমার নাম করি স্মরণ, কোন গুণে তোমাকে পাবো জানি না সাধন ভজন। কোন নামই যদি জানা না থাকে তাহলে সেই জায়গায় কথাটা কিন্তু অন্যরকম হয় বাবা, তাই না? নাম জানা আছে বিদায় কোন নামে তোমাকে ডাকবো, কথাটা আবার সেই জায়গায়, হ্যাঁ, বুঝতে হবে। আবার আর একটা কথা রাখছিলাম না যে হাতে 5টা আঙুলি থাকলে 5টা নাম আছে, কি বাবা বলছিলাম না? জবাবটা পাইছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, 5টা কর্মের কথা বলছে আসলে, কি বাবা? হ্যাঁ হ্যাঁ। তো এইদিকে না আমার গুরু যে পালাটা শুরু করার সময় আমি কিন্তু বলছিলাম যেহেতু এখানে গুরু ভক্তের পালা দেওয়া হয়েছে, কি বাবা? গুরু আর ভক্তের মধ্যে যদি পালা না হয়, গুরু এবং ভক্ত আছে ওই জায়গায় ভক্ত কি করবে? গুরুর কাছে কোনো প্রশ্ন চলে না, কি বাজান? চলে চলে না। কি করতে হয়? ভক্তের গুরুকে সম্মুখে রেখে গুরু নয়নে নয়ন দিয়া থাকতে হয়, বসে থাকতে হয়। গুরু কৃপা হইলে তাকে কিছু দেয়, আর না হইলে দেয় না, কি বাজান? গুরু কৃপা থাকতে হয়। এই জায়গায় যেহেতু এতগুলা মানুষের সামনে পালা দিছে, তাহলে পালা দিলে পরে বাবা আমি যদি ওই প্রশ্ন না কইরা, প্রশ্নগুলো গান না গাইয়া 19 চোখের চোখ রেখে বসে থাকি, আপনারা কি বসে থাকবেন এই জায়গায়? হ্যাঁ, কোন প্রশ্ন করলাম না, কোন গানও গাইলাম না, গুরুর চোখে চোখ রেখে খালি বসেই রইলাম, আপনারা থাকবেন না বড়? কি হ্যাঁ? তাহলে সেই জায়গায় আমি ভক্ত হইয়া কিছু জানতে চাইছি, আর উনি বলতেছে যেগুলা শিষ্যের কথা পুরানে বায়াত সম্পর্কে আছে কিনা না আছে, এরা ভক্ত আজকে কইতেছে। আমি তো বলছিলাম যারা বায়াত হয় নাই তারা যেন ওইদিকে একটু এগিয়ে আসে, কি বাজান? তাদের জন্য বলছি, আমি কি আমার জন্য বলছি? আমি তো ভক্ত, আজকে আমি ভক্ত হয়েছি বিদায় কি আমার কোনো কর্ম নাই? আছে, তাই না? যখন আমার কর্মগুলো স্বয়ং সম্পন্ন হয়ে যাবে তখন আমি আর থাকবো না, মাঝখানে আর থাকবে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে বলতেছে যে গুরু ভক্ত, তুমি নিজেই বললা তুমি নিজেই গুরু ভক্ত, এখানে মাঝখানে আর নাই, আর তুমি আমার ঠেলে প্রশ্ন করতেছো, প্রশ্ন মতো গান গাইতেছো। বাবা রে, গুরু তো, হ্যাঁ গুরু, তারা যদি আমি ভুল ধরি কি আমারে লোকে বেদব বলবে। একটা কথা বলি বাজান, ছোটরা যদি ভুল করে ওরা তোর থাপ্পড় দেওয়া যায়, বড়রা ভুল করলে কি বাবা দেখায় জানা? একটা গরু যে বেচা কিনা করে, ওই গরু বেচা কিনা করলে দেখা যায় যে গরু যে কিনে তার সাথে কি কয় যে আরো কয়জন থাকে, হ্যাঁ কি কয়? আমি তো মানে শুনছি যে ওনার সাথে এরকম কিছু আছে বাজান যা আমার সাথে নাই। দেখবেন আপনাকে চোখ আছে, আপনারা দেখবেন, এটা মৌখিবা আমি আর বলতে চাই না। আর একটা বিষয় কি বাবা, এখানে প্রশ্নের মীমাংসা দিয়া এমন পণ্ডিতি, মানে আমার গানের মীমাংসা গান দিয়ে দিয়া এমন পণ্ডিতি করছে, এই পণ্ডিতি আপনি যদি গানের মীমাংসা মৌখিক ভাবে দিতেন তাহলে আপনারা মাইনে নিতাম। এই পণ্ডিতি করছে হলো খুরশেদ আলম সরকার, উনি গানের পৃষ্ঠে একটা কথাও রাখা যায় না, প্রত্যেকটা গানের কথা উনার গানের মাঝে মীমাংসা দিয়ে গেছে। সেটা আপনি সুরে ছন্দ বলে এত দাবি করতেছেন, হ্যাঁ? বাপের বেটা হলে মৌখিক ভাবে জবাব করতেন, প্রত্যেকটা কথার জবাব আপনি মৌখিক ভাবে দিলে আমি বুঝতাম যে না আজকে আপনি কিছু একটা হয়ে গেছে।
দেখাই দে একটা জায়গায় যে কইছি না এক চাচাই কইতাছে বাস্তি রে বাস্তি তোর গত রাইতে এত উলাউলি কেরে তজ্ঞ বাড়তে আরে চাচা আঙ্গো বাড়তে কয়জন মানুষ খাওয়াইলাম ওই মানুষ খাওয়াইলি আমি চাচা আমার তো দাওয়াত দিলি না ওই চাচা তোমার আর কি দাওয়াত দি মানুষ খাওয়াইছি মেলা মানুষ খাওয়াইছি আঙ্গো মা আঙ্গো বাবা আঙ্গো বউ আঙ্গো দাতি আঙ্গো ছোট ভাই কয়ে মেলা মানুষ খাওয়াইছ কয়ে তাই ডাইল কম পড়ছে হ্যাঁ আজকে এরকম ব্যবস্থা হয়েছে আর কি কথা বৃষ্টি কথা না কইলে কি হয় হ্যাঁ আমি তো কিছুই বুঝি না তা তো আপনারা বুঝেন আমি না বুঝলো আপনারা বুঝেন তো এখানে আমার আনিস বাজান বলছে যে মাগো ছোট ছোট আসন করবা একটা করে প্রশ্ন করবা এখানে আমার দরদি সে বলছিল যে ছোট করে প্রশ্ন করলে তো এইখানে যদি ছোট করে প্রশ্ন বাবা প্রশ্ন তো আমি ছোট করে বুঝি গান এই মানুষের গান দিয়ে দিছে কিন্তু এই যে এতগুলা কথা বইলে আমার দরদি আসনটা বড় করলো তো এই দায় আমার গাড়ি বলবো এটা কিন্তু আমি নিতাম না এখন কি করব প্রশ্ন মতো গান কি গাবো বাজান আপনার কাছে অনুমতি নিব একটা গান একটা প্রশ্নবোধক গান আচ্ছা ঠিক আছে প্রশ্নবোধক একটা গান তো এখানে কিন্তু আমাকে একটা প্রশ্ন করছে আমাকে প্রশ্ন করেছে কি যে গুরুর কাছে স্বামী স্ত্রী আসলো কি তরিকার ভাই গুরুর হাতে যারা আমরা যারা বায়াত গ্রহণ করেছি তারা হলো তরিকার ভাই স্ত্রী আসলে কি হয় তরিকার বোন তাই না এই জায়গায় জায়গা বিশেষ রূপ বা রং ধারণ করে এটা বুঝতে হবে গুরুর কাছে আসলে যদি তরিকার বোন হয় এটা বাড়িতে গেলে কি সেটা থাকবে থাকবে না সেখানে স্বামী স্ত্রী তা যদি না হয় তাহলে আর আল্লাহর সৃষ্টি জগৎ রক্ষা হবে না কি বাজান হ্যাঁ বাড়িতে গেলেও যদি তাই হয় তাহলে আল্লাহর সৃষ্টি রক্ষা হবে না সৃষ্টি স্থগিত থেকে যাবে আর সন্তান হয় হয় গুরু হুকুম যদি করে হ্যাঁ সে যদি সত্যিকারের ভক্ত হয় স্বামী স্ত্রী দুজন হইল এক কি বাজান গুরুর হুকুমে তারপরে তাদের সন্তান আসে আর সেই সন্তান বাবা সেই সন্তান ওই যে জনসংখ্যায় পরিণত হয় না মানুষই পরিণত কথা বেশি বলা লাগে না একটু বললেই জ্ঞানী হইল ইশারা একটা গান আগে রাখি ও ঠিকভাবে হয়তো বলবো না ওখানেই থেকে যাবে ধন্যবাদ Happy
মায়ের কোলে বসে দেখবেন হয়তো আপনার মারলো, চুল ধরে টান দিল, বা বাবার মুখে বা বাবাকে একটু লাথি মারলো, বাবা কি বাবা প্রতিবাদ করে না, আর আদর্শ হাত করে বুঝাইয়া মুখে টাইনা নেয়। বাবা যান, আজকে আমার ভুল থাকতে পারে, কিন্তু যদি গুরুর কাছে আমার ভুল থাকতে পারে, গুরু আমাকে যদি প্রতিবাদ করে, তাহলে কি আমার আর বড় হওয়া সম্ভব? তাই বাবা গুরুর দরবারে, আমার আলির চাঁদের দরবারে আমার মতো কাঙাল নাদান ভক্ত যারা নেই, তারা তো আমার আলির চাঁদের পাগল। পাগল যদি না হইতো, ওই নামের পাগল, নামের কাঙাল দেখে আলির চাঁদকে দর্শন করার জন্য দূর হইতে ছুটে আসছে। তাই বাবা গুরু আসে, গুরু প্রেমিকী যারা হয়, তারা আরামের বিছনাকে হারাম করে আসতে আমার আলির চাঁদের দরবারে এসেছে। এরকম আলির চাঁদের দরবারে যেমন মাহফিল হইতেছে ফরিদপুরে, এরকম একটা মাহফিল, এরকম একটা জলসা হইতো। সেই জলসায় গুরু ছিলেন হরিচাঁদ। হরিচাঁদের ঠাকুরের হাজার হাজার ভক্ত ছিল। ও বাবা, হরিচাঁদ যখন বয়স হয়ে গেছে, হরিচাঁদ মনে মনে ভাবে আবার সাইকেল যাওয়ার সময় হয়েছে, আর থাকতে পারবো না। বাবা যা, এই আল্লাহর দুনিয়ায় নবী ওলি পীর পয়গম্বর, আল্লাহর আউলিয়া যারাই আসছে, জন্ম যারা নিয়েছে, আবার তারা মৃত্যুবরণ করেছে, কাজ গ্রহণ সবারই করতে হবে। হরিচাঁদ মনে মনে ভাবে আমার সাইকেল যাওয়ার সময় হয়ে গেছে, আমি দুনিয়াতে বেশি থাকতে পারবো না। হরিচাঁদ সব ভক্তদেরকে ডাকছে, ভক্তদেরকে ডেকে একটা মাহফিল করে বলতেছে, ভক্তরা বাবারে, আমি তো আর বেশি দিন থাকতে পারবো না, আমার যা কিছু আছে বাবা আমি তোমাদের মাঝে সেগুলো দিয়ে দেখতে চাই। তোমাদের যদি কারো কিছু চাওয়ার থাকে, আজকে আমার কাছে তোমরা চেয়ে নিতে পারো। কথাটা শোনার সঙ্গে সঙ্গে এক ভক্ত দাঁড়িয়ে বলতেছে, বাজান এইবার দিয়ে তিনবার আমি নির্বাচন করেছি, আমি পাশ করতে পারি না। আমার মনে বড় আশা, নির্বাচন যদি করতে পারতাম, একটু জনগণের সেবা যদি করতে পারতাম। বলে, বাবা তুমি নির্বাচনে পাশ করতে চাও? বলে হয়ে যাবে, আগামী বছর হয়ে যাবে। ওর বলা মাত্র আরেকজন দাঁড়িয়ে এসছে, দাঁড়িয়ে বলতেছে, বাবা আমি খুব অভাব অনটনের মধ্যে আছি, স্ত্রী সন্তান নিয়ে খুব কষ্টে আমার দিন কাটে। কোনোদিন আমি স্ত্রী সন্তানকে খাইতে দিতে পারি, কোনোদিন খাইতে দিতে পারি না। আমার এই কষ্ট আর সহ্য হয় না বাজান, একটু দেখতে। বলে, তুমি কি চাও? টাকা পয়সা ধন সম্পদ? বলে, হ্যাঁ বাজান। বলে, আমার কিছু জমিও তোমাকে আমি লিখে দিলাম। আরেকজন ভক্ত দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলতেছে, বাবা আমার ঘরে একটা মাত্র বিয়ের যোগ্য কন্যা, আমার বড় আদরে, তবে আমি সেই বিয়ের যোগ্য কন্যাটাকে একটা সুপাত্রের হাতে যেন তুলে দিতে পারি, আপনি যদি একটু দোয়া করেন। ঠাকুর বলছে, বাবা হয়ে যাবে। এরকম করে এক একজন এক এক রকমের সাহাবা নিয়ে গুরুর দরবারে আরজি করলেন। ঘরের একটা কোণে আমার হরিচাঁদ ঠাকুরের আরেকটা ভক্ত ছিল, নাম ছিল তার অশ্বিনী। অশ্বিনী সেই জায়গায় বসে বসে দুই চোখের জলের মতো আমার হরিচাঁদ ঠাকুর এদিক ওদিক টাকিটুকি করে দেখে, অশ্বিনীকে দেখে না। আসল থেকে উঠে গিয়ে দেখে ঘরের একটা কোনায় অশ্বিনী বসে দুই নয়নের জলে ভাসে। আমার হরিচাঁদ ঠাকুর ডাকি, অশ্বিনী
সবাই সবকিছু চাইলো, তুমি কেন এখানে বসে আছো? তুমি কিছু চাইবো না? হরিচাঁদ ঠাকুরের কথা শুনে ও সিঁড়ি জোর হাত করে বলতেছে, দয়া, ওরা চাইলো আপনি দিলে, কিন্তু আমি যে সম্পদ চাবো আপনি কি দিতে পারবেন? বলে তুমি চেয়েই দেখো। ও দয়া, আমি যা চাইবো তুমি কি দিতে পারবে? বলে ও সিঁড়ি, গুরুর প্রতি কি তোমার কোনো আস্থা নাই? তুমি চেয়েই দেখো, তুমি কি চাবে? তুমি কি ধন সম্পদ চাও? বলে না। ও সিঁড়ি ছিল খুবই দরিদ্র, 12 বাড়ি ভিক্ষা কইরা খাইতো। তখন বলে ও সিঁড়ি, তোমার কি জায়গা জমি জমা লিখে দিব? বলে না দয়াল, জমি জমা এই দুনিয়াদারি ধন সম্পদ দিয়ে আমি কি করব? এই দুনিয়াদারি ধন সম্পদ আমি চাই না। বলে ও সিঁড়ি, তাহলে তুমি কি চাও আমার কাছে বলো, না বললে তো আমি বুঝতে পারতেছি না। ও সিঁড়ি বলতেছে, দয়া, আমি গ্রামে গ্রামে ভিক্ষা করি, যখন আমি ভিক্ষা করতে যাই দেখা যায় 40 বাড়ি কি 50 বাড়ি আমি ভিক্ষা করি, একটা দিনে ঘুরতে পারি। সেই জায়গায় হয়তো 15 বাড়ি ভিক্ষা দেয় আর 15 বাড়ি ভিক্ষা দেয় না। তখন সিঁড়ির কথা শুনে হরিচাঁদ বলছে, যারা ভিক্ষা দেয় না আমি কি সেই দোয়া করবো তারা যেন তোমাকে ভিক্ষা দেয়? ও সিঁড়ি বলছে, না দয়া, আমি তাও চাই না। বলে তুমি কি চাও? বলে আপনি আমাকে এমন বর দিবেন আমি যে 15 বাড়ি ভিক্ষা পাই, আমি যেন জীবনেও সেই 15 বাড়ি ভিক্ষা যেন তারা আমাকে না দেয়। বলে ও সিঁড়ি, যার যদি তোমাকে ভিক্ষা না দেয় তুমি ছেলের সন্তান বউগুলা বানিয়ে কি খাইবা? ও সিঁড়ি কথা শুইনা বলতেছে, দয়া, আমি যেদিন আপনার চরণে আমার জীবন জীবন সবকিছু সঁপে দিয়েছি, সেই দিন হতে আমি আমার বউগুলা মানুষ সঁপে দিয়েছি, আমার মধ্যে কিছু রাখি নাই। আজকে আপনি আমাকে বউগুলা মানের দায় দিয়ে আমাকে আপনার থেকে পর করে দিতেছেন। ও সিঁড়ির কথা শুনে হরিচাঁদ ঠাকুর বলছে, ও সিঁড়ি, তাহলে তুমি কি চাও? বলে আমি এমন বর চাই, এখানে নয় যুগ যুগান্তরে যেন আমি আপনার নাম নিয়ে আপনার প্রেমের সাগরে ডুবে থাকতে পারি। দয়া, আমার আমি চাই আমি যেন এই ধরায় তোমার নামের পাগল হইয়া যারা যারা ঘুরতে পারি, আমি যেন ভিক্ষার মধ্যে না ডুবে থাকি। দয়া, তুমি আমার মধ্যে থেকে উঠিয়ে যাও। দয়ালের নামের কাঙালে যাদারি আদিত্যা এই ভাবসরে সারে টাকা চাই না, পয়সা চাই না, তোমার দরবারে তোমার নামের পান বলে যা, তোমার নামের টাকা পয়সা চাই না তোমার নাম স্মরণ করে আমি ঘুরি দাঁড়ে দাঁড়ে। দয়াল গুরু গো
দেশে 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 ঘুরিয়া কাঙাল বেশে দেশে দেশে ও দয়াল ঘুরিয়া ওরে দয়া এমনি ভাবে আমি যেমন হতে ওরে বাজা সাইডা গুলো মালা গাথি ওরে বন্ধু বাজা দিয়া ভুলি হতে চাই না দয়াল রে ওরে আমি চাই না কোনো ওরে আমি দয়াল নামে মালা গাথি রে ওরে বন্ধু দিয়া ধনী হতে
আবার যদি পাঠাও অনিচ্ছার ওরে এই ভব সংসারে আবার যদি পাঠাও বান্ধবী ওরে মুর্শি এই ভব সারে ওরে একজন গুরু প্রেমী মায়ের কোলে ও দয়াল জনম দিও ভাই গুরু যদি আবার আমাকে জন্ম দেয় সে জন্মটা যদি আবার পশু কুলেও হয় আমার কোনো দুঃখ থাকবে না আমি পশু হইলেও যেন আমার দয়ালের বাড়ির আঙির আর কুকুর হইয়া থাকতে পারি আমি যেন আমার গুরুকে দর্শন করতে পারি। কুকুর যেমন তার মনিবের পিছনে পিছনে ছুটে আমি যেন সেরকম বাবা দয়াল আমার আনিচ্ছেন আমার জালাল সাহেবের পিছনে পিছনে থাকতে পারি। এই আবার যদি পাঠাওয়া ভাই আনিচ্ছা এই ভাব সংসারে কোনো প্রেমিকের মায়ে কোলে রে দয়া জনম দিও মনে রে আমি মুক্তি হলেও ছুটি হব হবে
বিষয় বলে এ বিষয় ছেড়ে আমি আমার সত্য হবে এলাকে চলে যাব মধুর আমি কবি রোজা তুমি Oh